সুইট কুমার মন্ডল। আমি একজন ধানের আড়তদারি করি ভাইপুর বাজারে। ভাইপুরে পুকুর বিষয়ে রহিম মাটি ফেলায়, এই মাটিতে আজকে হলো অ্যাসিডেন্ট আসা মাটি ফেলানোটা বন্ধ করে দিচ্ছে। তখন ওরা আসা হলো প্রথমে লিপনের বাসায় হলো 2টা মিটার ভাঙ্গিছে, পরে আসা আমাদের বাসায় আসা একবার মিটার ভাঙ্গা গেট টেট খুলে আমাদের বাসার থেকে হলো 5-6 লাখ টাকা নিয়ে গেছে, 8-10 ভরি সোনা নিয়ে গেছে। আমি 999-এ ফোন দিচ্ছি 3 তলার থেকে। ওরা এমন অবস্থা, মানে আমাদের পালে মনে হয় অবস্থা মেরে ফেলি। আচ্ছা, আপনার বাড়িতে হামলা করার কারণ কি? এই পুকুরে মাটি ভরাট নিয়ে আমি আর লিপন যে একটা অভিযোগ দিচ্ছি, এই অভিযোগের ভিত্তিতে পরে অ্যাসিডেন্ট আসা মাটিটা বন্ধ করে দেয়। ওই পুকুরটা আমাদের 4 শরিকের ভাগে, ওরা জমি কিনে। পুকুর আছে হলো আপনার হলো 3 একর 88, 1 একর 44 হলো জমা, 1 একর 44 হলো ইনিমি প্রপার্টি। এই মাটি ভরাট নিয়ে ভেজালটা শুরু হয়েছে। সেটাকে কেন্দ্র করে আপনার হ্যাঁ, আমার বাড়িতে। আচ্ছা, কোন সময় হামলাটা চালায়? ফুল 1টার দিকে। কতজন লোক ছিল? 20-30 জন লোক আসছে, বেশি। তাদের কি চিনতে পারছেন? হ্যাঁ, রহিম আসছিল, আরো ওদের ছেলে পেলে আসছিল, রহিমের নেতৃত্বে সবাই। এই ভেজালটা আপনাদের কতদিন ধরে? অনেকদিন আগে থেকে, কিন্তু আবার নতুন করে মাটি করেছে, তখন থেকে ভেজালের সৃষ্টি হয়েছে। আমরা সবাই বাসায় ছিলাম, ঠিক 1টার সময় বাসায় ছিলাম। হঠাৎ করে 50 থেকে 60 জন, হঠাৎ করে রহিম, শিয়াব, সাজু আরো অনেকে ছিল, ছেলে পেলে প্রায় 50-60 জন হঠাৎ করে এসে হামলা করে। তখন আমরা ওদের দেখা ফসকা গেটটা লাগা দিই। গেট পরে ওরা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে ছিল, গেট ভাঙছে, গেট ভাঙ্গার ভিতরে গেছে। তখন ওদের দেখে আমরা 2 তলা দিয়েছি। যখন নিচতলা গেট ভাঙা তখন ভিতরে গেছে, তখন আমরা 3 তলা গেছি ছাদের উপর। যা ওরা ঘরে ঢুকা প্রায় 6-7 লাখ টাকা ছিল, টাকা নিচ্ছে, 10-12 ভরি সোনা ছিল, সব এগুলো নিয়ে লুটপাট করে নিয়ে বাইরে খোলায় পালা ছিল, সে পালায় আগুন লাগাই দিয়ে ওরা সবাই চলে গেছে। আমার নাম শ্রী দুলাল চন্দ্র মন্ডল, গ্রাম পাওয়ান্ডা পোস্ট ভাইপুকুর, শিবগঞ্জ। আমার ভাইপুকুর আড়তদারি ব্যবসা আছে। ওখানে সামান্য একটু জমিনে ভেজালে বাইরে অতর্কিতভাবে হামলা করলে 20-30 জন লোক আসে, রহিম এবং সংঘবঙ্গ দল আসে, 8-10 ভরি স্বর্ণ, 4-5 লক্ষ টাকা আনুমানিক, কিছু কম বেশি হতে পারে, আসে বাড়ি লুটতরাজ করে। দরজা ভাঙ্গিছে, খেরে পোলাতে আগুন লাগাই দিছে।